রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, the topic of my discussion today is heading characteristics of a true believer. The topic of my discussion today is heading characteristics of a true believer. আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কথা বলার সুযোগ করে দেন তাহলে আমি কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল মুমিনুন শব্দটি আমনুন আরবি শব্দ হতে উদ্ভূত। এর আবিধানিক অর্থ যে বিশ্বাস করে, যে স্বীকৃতি দেয় বা স্বীকার করে। পারিভাষিক অর্থ আন্তরিক বিশ্বাস স্থাপনকারী। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যে হেদায়েত নিয়ে এসেছেন, সে হেদায়েত মনে প্রাণে সত্য হিসাবে গ্রহণ করা, মুখের স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা বা জীবনযাপন করাকে ঈমান বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যে হেদায়েত নিয়ে এসেছেন, সেটাকে মনে প্রাণে সত্য হিসাবে গ্রহণ করা, মুখে এর স্বীকৃতি দেওয়া, সে অনুযায়ী কাজ করা বা জীবনযাপন করাকে ঈমান বলা হয়। আর এই ঈমানের যে ঘোষণা দেয়, তারাই হলো মুমিন। আর এই ঈমানের যারা ঘোষণা দেয় তারা হলো মুমিন। আল্লাহ একক সত্তা, তার রসুল, কিতাব, আখিরাত এবং তাকদীরের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপনকারীকে মুমিন বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় এদেরকেই কি বলা হয়? মুমিন বলা হয়। তাহলে আমাদের আলোচনার হেডলাইনের মধ্যে একটি পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যে হেদায়েত নিয়ে এসেছেন, সে হেদায়েত মনে প্রাণে সত্য হিসেবে গ্রহণ করা, মুখে এর স্বীকৃতি দেওয়া, সে অনুযায়ী জীবনযাপন করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আর এই ঈমানের যারা ঘোষণা দিবে এরাই হলো মুমিন। যেমন আল্লাহ একক সত্তা, তার রসুল, ফেরেশতা, কিতাব, আখিরাত এবং তাকদীরের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মুমিন বলা হয়। তাহলে এখানে যে পয়েন্ট, সেটা হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যা নিয়ে এসেছে সেগুলো আমাদের কি করতে হবে? মনে প্রাণে সত্য হিসাবে গ্রহণ করতে হবে। মুখে আবার গ্রহণ করলে হবে না, মুখের স্বীকৃতি দিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা মুমিন। তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় আমাদেরকে মুমিন বলে আখ্যায়িত করেছেন।
এই পয়েন্টগুলো এখন আমি কোরআন ও হাদিস থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন, আল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, দ্বীনের জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়েছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সাহায্য সহযোগিতা করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ফর দেম ইজ ফরগিভনেস অ্যান্ড অনারেবল সাস্টেন্স। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ফর দেম ইজ ফরগিভনেস অ্যান্ড অনারেবল সাস্টেন্স। তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রুজি। তাহলে কাদের জন্য? যারা ঈমান এনেছে, এই দ্বীনের জন্য যারা ঘরবাড়ি ছেড়েছে, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, এরাই হলো সত্যিকার মুমিন। আর আল্লাহ কি বলে? উলাইকা মুমিনুনা হাক্কান, যে এরাই হলো সত্যিকার মুমিন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ফর দেম ইজ ফরগিভনেস অ্যান্ড অনারেবল সাস্টেন্স, যে তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রুজি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে এই আয়াত থেকে যে শিক্ষা নিলাম, পবিত্র কোরআনে সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত, এই আয়াত থেকে যে শিক্ষা, যদি আমরা দ্বীনের কাজে সহযোগিতা করি তাহলে এখানে কি হবে? আমাদেরকে ক্ষমা, মানে পাপ আমাদের কি মোচন হবে। ৫ ওয়াক্ত নামাজের যে মতো সগীরা গুনাহ মোচন হয়, এই দ্বীনের কাজে সহযোগিতা করলে এখানে কি হবে? আমাদের পাপগুলো মোচন করা হবে। স্পষ্ট আয়াত, পবিত্র কোরআনের সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত স্পষ্ট বলেছেন। নিচের আয়াতে আল্লাহ বলেছেন, যা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। পূর্বের আয়াতটি সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত, এই আয়াতটি সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের সহায়ক। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের সহায়ক। আপনারা কি সঠিকভাবে শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ। ওয়াল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বললেন যে মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের সহায়ক। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা কি করে? সৎ কাজে আদেশ দেয়, অন্যায় কাজ থেকে কি করে? মানুষকে নিষেধ করে। সৎ কাজে আদেশ দেয়, অন্যায় কাজ থেকে কি করে? মুমিনরা নিষেধ করে। না শুনলে সেই বিষয়টা আলাদা, মুখে কিন্তু বলতে হবে। ওয়া ইকিমুনা সলাতা ওয়া ইতুনা যাকাত, তারা কি করে? নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। এই যে এখানে একটি শব্দ, ওয়া ইকিমুস সলাতা ওয়া ইতুনা যাকাত, তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। এই যে নামাজ কায়েম, এখানে সংক্ষেপে আলোচনা করে চলে যায় যে কায়েম শব্দ অর্থ কি বুঝি, এই কায়েমটা কি? কায়েমটা প্রতিষ্ঠিত, অর্থাৎ সমাজে যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়তে হবে। তারা যদি না আসে,
অন্তত তাদেরকে কি করতে হবে? বলতে হবে, তাদেরকে বলতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাহার 132 নম্বর আয়াত, এই আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন। তারপরে বলেছেন অস্তবির আলাইহা, এরপর আপনি এর উপর অবিচল থাকুন। তার আগে নামাজের আদেশ, এরপর এর উপর অবিচল থাকা। তো যেহেতু না আদেশের কথা বলা আছে, সেই আদেশটা এখানে বলা আছে কায়েম। এই আদেশটা কি বলা আছে? কায়েম। আপনি এককভাবে নামাজ পড়তে আসলে হবে না, মানুষকে বলতে হবে। সে আসবে না সে বিষয়টা আলাদা, ওটা আপনাকে আল্লাহ ধরবে না। আল্লাহ আপনাকে ততটুকু ধরবে যে শুধু মুখে বলতে হবে। উদাহরণ হিসাবে যবে এই আয়াতের মধ্যে বলা হয়েছে ও আমুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন। এখানে যদি বা খাস করে পরিবারের কথা বলা হয়েছে, কিন্তু এই আদেশটা পরিবার তথা আপনার মহল্লা বা আপনার সমাজের মধ্যে, আপনার প্রতিবেশী, এদের মধ্যে এটা হক, এদেরকে বলতে হবে। আর বাড়িতে তো অবশ্যই, বাসায় তো অবশ্যই বলতে হবে, এটা ফরজ, এদের বলা কি এটা ফরজ, এটা বলতে হবে। তো যা হোক, এখানে আমার আলোচনার বিষয়বস্তু এখানে যে পয়েন্ট সেটা হলো ওয়াকিমুনাস সালাত, যে তারা কি করে? নামাজ কায়েম করে ও জাকাত দেয়। তো যারা জাকাতের ফরজ তারা জাকাত দিবে। আর আমাদের কাজটা কি? যে পরিবারকে বলা, 5 ওয়াক্ত নামাজের সময় বলা। পরিবারে একটু শক্ত করে বলা যায়, কিন্তু সেই হিসাবে সমাজে সেভাবে শক্ত করে বলতে পারবেন না। সমাজে শুধু মুখে কৌশলে যেভাবেই সম্ভব তাদেরকে বোঝাতে হবে, বোঝাবেন এটা। আর নিজের পরিবারকে যেহেতু আপনি ভরণ পোষণ সব কিছু দেন, খাওয়া পরান, সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে এটাকে নির্দেশ দেওয়ার মানে কি আছে? আদেশ আছে, বাধ্যতামূলক তাদেরকে মানে নির্দেশ দিতে হবে নামাজের জন্য। যাই হোক, আচ্ছা, এরপরে বলা হলো উলাইকা সারহামুহুমুল্লাহ, আল্লাহ উইল হ্যাভ মার্সি অন দেম। উলাইকা সারহামুহুমুল্লাহ, আল্লাহ উইল হ্যাভ মার্সি অন দেম, এদেরকে আল্লাহ কি করবেন? রহম করবেন। কি করবেন? রহম করবেন। তো আল্লাহর রহমত যে আমরা চাইবো, আল্লাহর রহমত যে চাইবো, তাহলে কি করতে হবে? আল্লাহর কিছু কাজ করতে হবে। আমরা বিভিন্ন বিপদে চাই, যখন বিপদ আসে না তখন তো আমরা চাই না। যখন বিপদ আসে, এই কিছুদিন আগে ব্যাপক তাপমাত্রা গেল, এই তাপমাত্রার জন্য অনেকে বলছে হুজুর একটু দোয়া করেন, নিজেরাও দোয়া করে। তো শুধু বিপদ আসবে তখন দোয়া করবেন আর অন্য সময় দোয়া করবেন না, তাহলে তো হবে। তো হ্যাঁ, দোয়া কবুল হবে, তবে শর্ত হলো এই যে আল্লাহ শর্ত দিয়েছে, এই শর্তগুলো আদায় করতে হবে, তাহলে কি হবে? দোয়া কবুল হবে। আর এই জন্য পরের নিচের এই আয়াত আল্লাহ বললেন যে উলাইকা সারহামুহুমুল্লাহ, আল্লাহ উইল হ্যাভ মার্সি অন দেম, এদেরকে আল্লাহ কি করবেন? রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, শিওরলি আল্লাহ ইজ মাইটি ওয়াইজ, শিওরলি আল্লাহ ইজ মাইটি ওয়াইজ, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ সব কিছুর শক্তিধর, তিনি দৃশ্যের মালিক, অদৃশ্যের মালিক। যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর মালিক, যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোরও মালিক। আসমান এবং জমিন এর মাঝখানে যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো দেখতে পাই না, উভয়ের কি মালিক? উভয়ের উপর কর্তৃত্ব কার? এক আল্লাহ রাব্বুল আলামিন। উভয়ের কর্তৃত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। স্পষ্টভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রসঙ্গ ছাড়াই একটি আলোচনা, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান মৃত্যুকে ভয় করে? মুসলমান মৃত্যুকে ভয় করে না। কেন ভয় করে না? লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। এখানে কিন্তু পয়েন্ট, এখানে কিন্তু আমি বলেছি যে লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা,
যে মুসলমান মৃত্যুকে ভয় করে না, লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাত বাদাল মাউতি, কেননা মৃত্যুর পরে সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। প্রশ্নটা হলো মুসলমান। এখন যদি আমরা মুসলমান হই তাহলে তো আমাদের মৃত্যুকে ভয় নেই, মৃত্যুর পর আমাদের জান্নাত। মুসলমান যদি না হয় তাহলে তো ভয় আছে না? ভয় নেই, তাহলে তো ভয় আছে। উদাহরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পেরেছ। তো মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে তো ভয় আছে, কিন্তু মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে কি নাই? আমাদের ভয় নাই। কেননা লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি, যে মৃত্যুর পরেই আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাহুল্লাহ, যে একদিন মানুষ অবশ্যই কি করবে? মৃত্যুবরণ করবে। ইয়ামুতুল ইনসান ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাহুল্লাহ, যে একদিন মানুষ মৃত্যুবরণ করবে এবং আল্লাহর সামনে তারা কি করবে? উপস্থিত হবে, হাজির হবে। ওয়া ইয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হায়াতে জিন্দেগি সম্পর্কে জিজ্ঞেস করবে। একদিন মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করার পর আল্লাহর সামনে আমাদেরকে কিন্তু কি করতে হবে? দাঁড়াতে হবে। তো আল্লাহর সঙ্গে যখন দাঁড়াবেন, সামনে যখন দাঁড়াবেন, ওয়া ইয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, আপনাকে আল্লাহ তাআলা আপনার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে যে আপনি কি করেছেন, প্রসঙ্গ ছাড়াই। তো যদি বলেন যে রকিবতু সাইয়ারতা, মানে আমি কারে আরোহণ করেছি, তাহলে তো হবে না। তাহলে হবে না। যদি বলেন রকিবতুল ফারসা, আমি ঘোড়ায় আরোহণ করেছি, তাহলে তো হবে না। যদি বলেন রকিবতু তয়রতা, আমি বিমানে আরোহণ করেছি, তাহলে তো হবে না। ওটাও জীবনের একটি অংশ, যে আপনি জীবনে কি করেছেন। কিন্তু জীবনে যদি আপনি বলেন কারে আরোহণ করেছি, আমার জীবনে আমি ঘোড়ায় আরোহণ করেছি, আমার জীবনে আমি বিমানে আরোহণ করেছি, তাহলে তো আল্লাহ শুনবে না। সেটা কি শুনবে? সেটা শুনবে না। যে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার ফলে কি করেছো, এই বিষয়টা তিনি আল্লাহ জানতে চান। তো এই বিষয়টা কি করতে হবে? আমাদেরকে বলতে হবে। এ প্রসঙ্গে আমার প্রথমেই যে আলোচনার শিরোনাম ছিল, সেই শিরোনামে বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যে হেদায়েত নিয়ে এসেছেন, সে হেদায়েত মনে প্রাণে সত্য হিসাবে গ্রহণ করা, মুখে এর স্বীকৃতি দেওয়া এবং সে অনুযায়ী কাজ করা বা জীবনযাপন করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আর ঈমানের যে ঘোষণা দেয় সে হলো মুমিন। তো আমার আলোচনার যে শিরোনাম সেটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকল মুসলমান চেয়ে প্রিয় না হব। আনটিল আই এম ডিয়ার টু ইউ, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হব। সহিহ বুখারীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততি এবং সকল মুসলমানের চেয়ে আমি প্রিয় না হব। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পিতামাতা সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চেয়ে কি হতে হবে? আমাদেরকে আপন হতে হবে। আপন যদি হই তাহলে কিন্তু সহিহ বুখারী হাদিস, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো। অন্যথায় মুমিনের কি থাকবে? হলেও কি থাকবে? ত্রুটি থাকবে। তো মানুষ যেগুলো কাজ করবে সে কাজগুলো ত্রুটি মুক্ত হবে, ত্রুটিযুক্ত হবে না, ত্রুটিযুক্ত হবে না। এরপরে সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكن هو أقر في القلب وصدقه العمل। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা এবং মুমিনের মতো বেশভূষা বানিয়ে নিলেই ঈমান সৃষ্টি হয় না, বরং ঈমান সেই সুদৃঢ় আকীদা যা হৃদয়ের মাঝে পূর্ণরূপে বদ্ধমূল হয়ে যায়। ওয়াসাদাকাহুল আমালু, অ্যান্ড অল ওয়ার্কস বেয়ার উইটনেস ইটস ট্রুথ, এবং যাবতীয় কাজ তার সত্যতার সাক্ষ্য বহন করে। তাহলে মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা, মুমিনের মতো বেশভূষা বানিয়ে নিলেই ঈমান সৃষ্টি হয় না। ঈমান সেই সুদৃঢ় আকীদা যা হৃদয়ের মাঝে পূর্ণরূপে বদ্ধমূল হয়ে যায় এবং যাবতীয় কাজ তার সত্যতার সাক্ষ্য বহন করে। বলেন সকলে সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মতো যদি আমরা বেশভূষা বানিয়ে নিই, মুমিন হওয়ার আকাঙ্ক্ষা যদি করি, তাহলে কিন্তু মুমিন হওয়া যাবে না। মুমিন হলে বাহ্যিক দৃষ্টিতে কি বলা হয়েছে? যে আমাদের যে কাজকর্ম, প্রতিটি কাজকর্ম কি হবে? সত্যতার সাক্ষ্য বহন করবে, সত্যতার সাক্ষ্য বহন করবে। এ বিষয়ে গত জুমার একটা হেডলাইন ছিল আত্মাকে পরিশুদ্ধ করার। সেখানে বলা হয়েছে ফিকাহের সম্পর্ক হচ্ছে মানুষের প্রকাশ্য কার্যকলাপের সাথে, আর মনের অবস্থার সাথে যার সম্পর্ক সেই জিনিসটাকে বলা হয় তাসাউফ। যেমন ফিকা বলে, ফিকা কি বলে? যেমন কোন একজন মানুষ সালাত আদায় করছে, ফিকা কেবল এতটুকু দেখে যে সে ঠিকমতো ওযু করলো কি না, সে কেবলার দিকে মুখ করে দাঁড়ালো কি না, সে সালাতের সবগুলো অপরিহার্য শর্ত আদায় করলো কি না, এটা কি দেখে? এটা দেখে ফিকা। আর তাসাউফ কি দেখে? কিন্তু এক্ষেত্রে তাসাউফ দেখে যে ইবাদতে তার দিলের অবস্থা কি ছিল, আল্লাহর দিকে নির্দিষ্ট চিত্ত ছিল কি না, তার দিল পার্থিব চিন্তা ভাবনা থেকে মুক্ত ছিল কি না, সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হলো কি না। তাহলে পয়েন্ট কি? সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হলো কি না, এটা দেখবে। কে দেখবে? তাসাউফ। এরপর কি দেখবে? আত্মাকে কতটা পরিশুদ্ধ করেছে, তার চরিত্র কতটা সংশোধন করেছে, এটা দেখবে কে? তাসাউফ দেখবে। তাহলে প্রশ্ন আসলো কি, যে সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হলো কি না, প্রশ্ন, পয়েন্ট। এই পয়েন্টের উপর আলোচনা। এখন এই পয়েন্টের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাত আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই
নামাজ ফাহিশা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। পয়েন্ট, যদি এটা হয় কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআন যা বলেছে বিজ্ঞান সেটা বলেছে। বিজ্ঞানের অগ্রযাত্রা 350 বছর আগে, পবিত্র কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। এখনো বিজ্ঞান প্রত্যেকটি আয়াতের গবেষণা করতে পারেনি, এখনো পারেনি, অনেক সময় লাগবে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে কোরআন যা বলেছে বিজ্ঞান সেটাই বলেছে, তাহলে প্রশ্ন আপনাদের, আমার না, প্রশ্ন আপনাদের, আপনারা বলবেন যে হুজুর তাহলে কোরআনে যেহেতু পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, তাহলে কেন মানুষ নামাজ পড়ার পর অন্যায় কাজ করছে? প্রশ্ন আপনাদের, কেন অন্যায় কাজ করছে? তাহলে এখানে কি বলা হলো? তাসাউফ কি বলেছে যে সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হয়েছে কিনা। কথা বলছেন, তাহলে আপনি 4টা ঢিপ দিয়ে চলে যাবেন, নামাজ হচ্ছে না, এক্সাম, কোনো সন্দেহ নাই, আপনি সারা পৃথিবীতে ফতোয়া নেন, কোনো সমস্যা নাই, হচ্ছে না নামাজ। আবার দেখা যাচ্ছে যে আপনি মুমিন দাবি করছেন, কিন্তু আপনার কাজ সত্যতা সাক্ষ্য বহন করবে, সহিহ বুখারী হাদিস। প্রতিটি কাজ সত্যতা সাক্ষ্য বহন করবে, যদি না হয় তাহলে আপনার ইমাম মুমিন কিন্তু ত্রুটি রয়েছে। কথা বুঝতে পেরেছেন? প্রতিটি কাজ সত্যতা সাক্ষ্য বহন করবে, সহিহ বুখারী হাদিস। যদি না হয় তাহলে এখানে মূল যে পয়েন্ট সেটা হলো যে নামাজ যেহেতু অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে, তাহলে কেন আমরা নামাজ পড়ার পর অন্যায় কাজ করছি? তাহলে কি তাসাউফের পরিপূর্ণ হক আদায় হচ্ছে না? কারণ এখানে তাসাউফ কি বলেছে যে সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হলো কি না। সালাত থেকে যদি অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হয়, তাহলে আমার নামাজ, এই নামাজের পর আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। যদি অন্যায় কাজ হয় তাহলে বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না, তাহলে আমার নামাজ হচ্ছে কি লোক দেখানোর জন্য। তো সেই লোক দেখানোর নামাজের কি নাই, আল্লাহর কাছে কি নাই, 4 পয়সা মূল্য নেই। তাহলে এখানে আরেকটি বিষয়, তাসাউফ যেহেতু বলেছে যে সালাত থেকে তার অন্তরে আল্লাহর ভীতি অর্জিত হলো কিনা, এরপরে এটা পয়েন্ট, পরের পয়েন্টে বলা হয়েছে, তাসাউফ বলেছে যে আত্মাকে কতটা পরিশুদ্ধ করেছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কত আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে আত্মাকে কতটা পরিশুদ্ধ করেছে, তাহলে এই আত্মাকে যে পরিশুদ্ধ করার নির্দেশ, তাহলে এই বিষয়ে আলোচনা, এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা ফজর, এই ফজরের মধ্যে বলা হয়েছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আরবি ব্যাকরণ যদি পড়েন, এখানে আর রুজু মানে ফেরা, আর রুজু মানে কি ফেরা। রজাত, সে ফিরেছে ফিরল, রজাতি তুমি ফিরেছো ফিরল, রজাতু আমি ফিরেছি ফিরলাম। ইয়ারজু তারজু, সে ফিরবে ফিরছে ফিরে, তারজু তারজিয়া তুমি ফিরবে ফিরছো ফির, আরজিউ আমি ফিরবো ফিরছি ফির, ইরজিই তুমি ফিরো। তাহলে এখানে কি বললেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বললেন যে তুমি তোমার রবের দিকে ফিরো, কিভাবে? সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে। হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, কাকে বলা হচ্ছে? আত্মাকে। এখানে তাসাউফ বলেছে সে আত্মা কতটা পরিশুদ্ধ করেছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কত আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করতে পেরেছে, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এবং মুমিনের সিফাত কি? যাবতীয় কাজ তার সত্যতা সাক্ষ্য বহন করবে। আবার নামাজ পড়বে, নামাজের পর আপনাদের অন্যায় কাজ হবে না। যদি অন্যায় কাজ হয় তাহলে আমি মুমিন, আমার নামাজ হয়নি, আমার নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে এখানে বলেছেন কি যে ইরজিই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ স্পষ্ট বললেন হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরো সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, কাকে বলেছে? আত্মাকে বলেনি, আত্মাকে বলেনি। আপনারা বাইর করে দেখেন সূরা ফজরের মধ্যে স্পষ্ট আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরো, কিভাবে? সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে। তা আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছে যদি না ফিরেন, তাহলে এখানে আলোচনা করলাম যে ইয়ামুতুল ইনসান ইয়াওমান ওয়া ইয়াওমা ইয়াকুমু আমামাহুল্লাহ, যে মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং তার রবের সামনে সে দাঁড়াবে।
এবং তারপর ওয়াইসালুল্লাহু আন হায়াতিহি, তার হায়াতের জীবন সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে। তো এই জিজ্ঞেস যখন করবে আমরা কি উত্তর দেব? আমরা কি উত্তর দেব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পেরেছো। মুসলমান যে শব্দ, এই শব্দটা হলো আত্মসমর্পণকারী। অর্থাৎ আমার যে হেডলাইন ছিল, আমার হেডলাইন দ্য টপিক অফ মাই ডিসকাশন টুডে ইজ হেডিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রু বিলিভার। আজকে আমার আলোচনা বিষয়বস্তু শিরোনাম ছিল মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য। তাহলে এই মুমিনের বৈশিষ্ট্য যেটা পাওয়া যাচ্ছে কোরআন ও হাদিস থেকে, সেটা হলো যে নবী রাসূলগণ যা কিছু নিয়ে আসছে সেগুলো আমাদের মনে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, এর উপর কাজ করা। এবং এখানে বলা আছে আমি যে সালাত আদায় করব, সে সালাত থেকে আমার আল্লাহর ভীতি অর্জিত হলো কিনা, যদি হয় তাহলে নামাজ পড়ার পর আমার দ্বারা অন্যায় হবে না, যদি না হয় তাহলে আমার নামাজ পড়ার পর আমার দ্বারা অন্যায় হবে। যদি অন্যায় হয় তাহলে বুঝতে হবে আমার নামাজ কবুল হয়নি, আমার নামাজ কবুল হয়নি। তো এটাই হলো আজকে আমার আলোচনা বিষয়বস্তু শিরোনাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছেন আমি আলোচনা করেছি। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যদিও বা ইসলামী শরীয়তে এটা নির্দেশ নেই, তারপরও যে আলোচনার শুরুতেই মানে আপনাদের উপস্থিতি খুবই কম, তো আমরা তো চেষ্টা করি, কোরআন হাদিস রিসার্চ করি, পড়াশোনা করি, পরিশ্রম করি, কিসের জন্য? স্বার্থ কি? আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা এখানে 100 জন আছেন, উদাহরণ হিসেবে 100 জনের মধ্যে যদি 10 জনও যদি বোঝেন তাহলে তো সফলতা, আমার এই পরিশ্রমটা সফলতা। তো এই যে আলোচনা শোনাবো, কিন্তু দুঃখের বিষয় আপনাদের উপস্থিতি হয় 1টা 10-এ, 1টা 15-এ, আর যখন আজান হয় তারপরে উপস্থিতি খুবই কম। তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যদি আপনাদের ব্যস্ততা না থাকে তাহলে মেহেরবানি করে অবশ্যই প্রিপারেশান নেবেন আগেই, আর আজানের পরে ইনশাল্লাহ মসজিদে আসবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আপনার ব্যক্তিগত জীবনে যেভাবে চলবেন আপনারা সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়। তবে একটি জুমায় যে আলোচনা হয়, দ্বিতীয় জুমায় সেই জুমা আলোচনা অন্য বিষয়ে আলোচনা হয়। এভাবে আমি চেষ্টা করি, সর্বাত্মকভাবে চেষ্টা করি এবং চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে অন্তত আপনারা একটু প্রিপারেশান নেবেন, যদি কাজকর্ম না থাকে আগে আসবেন, তার আলোচনা শুনতে পারেন, বাস্তব জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ। অনেকে আর আছেন আপনারা ইউটিউবে বিভিন্নভাবে অনেক অর্থ বা সময় ঠিকই লস করেন, শুয়ে থাকে দেখেন, কিন্তু এখানে আসবে, এখানে গুরুত্ব আরও বেশি। ইউটিউব থেকে আল্লাহর মসজিদে এসে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা, এটার গুরুত্ব আরো অধিক। Whatever we hear from the Quran and Hadith are for is all he get the grace to act to obey. Allahumma amin. Subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. চার রাকাত সুন্নাত আদায় করে নেন।